হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজে 2:10। আমি আর এই যে আমরা দুজনে মিলে বেরিয়েছি, যাচ্ছি একটু ইডেনে। কারণ ইডেনের টিকিট কাটা হয়েছে। ময়দান বলে একটা জায়গা তো। ও আচ্ছা, ময়দান মানে যেখানে আর কি ইডেনের টিকিট দেয়, ইডেনের স্টেডিয়ামে করেনি বাড়িতে, ওখান থেকে দিতে হবে। ওই জন্যই আমাদের 1 মার্চ একটা ম্যাচ দেখতে যাওয়ার আছে। কার? ইন্ডিয়া ভার্সেস কার জানো? ওয়েস্ট ইন্ডিজ। ওইটায় আমরা যাব, তো সেই জন্য টিকিটটা দেবে। হোম ডেলিভারি হয়, না হলে খুব ভালোই হয়, না হলে অনেকটা দূর হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, চলো একটু ঘোরাও হবে কলকাতা। তো চলো, আমি বেরিয়ে গেছি, আমরা দুজনেই যাচ্ছি, আর ট্রেন আসছে। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে ট্রেন ঢুকেও গেছে, ফাঁকাই আছে, যেহেতু হাওড়া ব্যান্ডেল হাওড়া লোকাল, সেই জন্য ফাঁকাই থাকে। তো চলো এবার ট্রেনে উঠে যাবো আমরা। এই চলে এসেছি হাওড়া স্টেশন। এখানে তো সবসময় ভীষণ ভিড় থাকে, এখান দিয়ে ছুটে ছুটে যেতে হবে। দেখুন আপনি ছোটটা খালি কত লোক আসে একটা ট্রেনে, ভাবতে পারো, অবাক লাগে না? ঠিক আছে চলো এবার এখান থেকে। এখানে লেবু দেখো, লেবু ভীষণ সস্তা হয়। এরকম কত লেবুর দোকান, এখানটা পুরো মার্কেট। তোমরা দেখেছো এর আগে অনেকবার, আমার যারা ভিডিও দেখো, হেভি মার্কেট। এখানে খুব সস্তা, মানে বড় বাজারের দামে এখানে অনেক কিছু পাওয়া যায়। একটু দেখে শুনে নিতে হবে আর কি, আর একটু দাম তো করতেই হবে। চলো এবারে আমরা এই হাওড়া সাবওয়ে থেকে বেরিয়ে বাস ধরবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আগে বাস স্ট্যান্ডে যাই। এই যে এইটা আমার বাড়ি যায়, ঠিক আছে। এই বাস স্ট্যান্ডটা, এটা 44 ছিল, যে ওই পাশে যেটা চলে গেল। আর এইগুলো সব এক একটা জায়গায় এক একটা যায়, সব জানি না, ওগুলো আমি কখনো যাইনি। দেখো 18 ABCD, এটা আমাদের আমার স্ট্রিট দিয়ে ঘুরে যায়। এই বাসটা অনেকবার আমি দেখেছি, বাট এটা আমি কখনো উঠিনি। আমাদের বাড়ির দিকে যায় না এটা, আর শিয়ালদা স্টেশনের দিকে। দেখো অনেক জায়গায় যাওয়ার বাসটা, দেখো তো। চলো এবার বাসে উঠি, নেমেই গেছি, চলেও এসছে আমাদের এখানে একটা কি বাস আছে, আর আগে যেতাম মনে নেই। চলো পড়েছে সি বাস, এটাতেই উঠবো। চলো দেখো বাসে উঠে গেছি। এটা আমরা কোথা থেকে যেন টিকিট নেবো? আচ্ছা, ওইখান থেকে টিকিট দেবে। ইডেনে খেলা, কিন্তু খেলা টিকিটটা ওখান থেকে। তাও বাস থেকে নেমে কিছুটা হাঁটতেও হবে। খুব ভালো লাগে এই হাওড়া এসে বাসে উঠে, না হাওড়া ব্রিজ দিয়ে যেতে হেভি লাগে। এই দেখো সামনেই হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। আর ভোর রাতে তো ভীষণ বৃষ্টি হয়েছিল, জানি না তোমাদের ওদিকে কতটা হয়েছে কি হয়নি। এই দিকটায় অনেকটা বৃষ্টি হয়েছিল, আমাদের হুগলি সাইডে হয়েছিল, কলকাতা সাইডে হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। আর এখনও দেখো মেঘলা রয়েছে, দেখেছো আকাশ সেরকমভাবে কিন্তু রোদ ওঠেনি আজকে, এটা হালকা রোদ উঠেছে, যার জন্য গরমটাও কম লাগছে। ভীষণ গরম পড়েছিল দুদিন। এই যে আমার বাসটা হচ্ছে ওই যে নিচ দিয়ে যায়, ওই যে নিচে যে রাস্তাটা দেখছো, ওই যে বাসটা দাঁড়িয়েছে ওইখান দিয়ে আমার বাড়ি যায়, বড় বাজার ওটা। আর এটা হচ্ছে এটা এর ওপরটা, এই অবধি একটু হাওড়া থেকে আসতে একটু প্রবলেম হয়, কিন্তু এর ওপর উঠে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। অতটা ভিড় থাকে না এই রাস্তা, জ্যাম অতটা হয় না। অনেক দিন পর এলাম এখান থেকে, ওই দেখো হাওড়া ব্রিজ হালকা হালকা দেখা যাচ্ছিল। এই রাস্তা বহু বছর পর এলাম। ওই দিকটায় ভিড় আছে, ওই লেনটাতে। দেখো আমরা অলমোস্ট চলে এসেছি, চলো এবার আমরা উঠবো, দিয়ে নেমে যাবো। এই দেখো আমি বাস থেকে নেমে গেলাম, একটুখানি হেঁটে যেতে হবে 5-6 মিনিট, কারণ বাস দেখো সোজা বেরিয়ে যাচ্ছে। তো আমাদের বোধহয় ঢুকতে হবে আমাদের বাস সাইডে, মানে এইদিকে রাস্তা খুব সম্ভবত। চল হ্যাঁ
এই জায়গাটা আমার হাঁটতে কি ভালো লাগছে। সেই আগে যখন মোহরকুঞ্জ আসতাম তো তখন এরকম রাস্তা দিয়ে হাঁটতাম, মানে এই দিককার সাইডের রাস্তাগুলো একই রকম, এরকম দুদিকে গাছ, তারপরে মাঝখান দিয়ে একটা সুন্দর ফুটপাথ চলে যাচ্ছে, তারপরে ফুটপাথের পাশেও গাছ। দারুণ লাগে হাঁটতে এখান দিয়ে আমার। আর ওয়েদারটা সত্যি আজকে ভালো আছে, গরমও নেই ঠান্ডাও নেই। দেখেছো কীভাবে গাড়িগুলো যাচ্ছে, একদম মানে পুরোপুরি মেন রোড। এক ফোঁটাও দাঁড়াবে না এখানে গাড়ি, দাঁড়ালেই পুলিশ ধরবে। দূরে দেখো একটা এই দেখো লাইট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? সেই খেলার মাঠে যেমন থাকে এরকম বেঁকানোর মতন অনেক লাইট, ওইটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই যে এই যে লাইটগুলো দেখালাম দেখো, এইখানে যে ব্যারিকেডগুলো পুরো খেলার জন্য করা। ওখানে দেখলে তো একটা হোর্ডিং লাগানো আছে ইন্ডিয়ার খেলার। এই একটুখানি আছে আর চলে এসছি আমরা প্রায় টিকিট কালেক্ট করার জায়গাতে। ওই দেখো সামনেও স্ট্যান্ড দেওয়া আছে, দেখেছো? ইন্ডিয়ার নীল, তারপরে ইন্ডিয়ার যে লোগোটা টিমের সব দেওয়া আছে, দেখেছো? ওই দেখো এটা একটা, ওই দেখো ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, দেখেছো? মনে হচ্ছে এখান থেকেই দেবে। ওই দেখো কি দেখা যাচ্ছে, দেখে যাও এখানে কত ফুল টুল পড়ে আছে। ওই দেখো 42 দেখা যাচ্ছে পাশে, একটু দূরে ওটা। হ্যাঁ এইখান থেকে একবার আমরা এসেছিলাম, সেটা আমি অনেকদিন আগে এসেছিলাম, কবে মনে নেই। ওই দেখো ওখানে টেন্ট করেছে, ওখানে টিকিট দিচ্ছে। এই দেখো আমাদের টিকিটস হয়ে গেছে, এই কাউন্টার থেকে দিল এই সামনে। তো এবার চলে, ওই দেখো আমার জার্সিও বিক্রি হচ্ছে, যদি কেউ কিনতে চায় কিনতে পারে। আজকে ফাঁকা, কারণ সেই দিনকে ভীষণ ভিড় থাকে, সেই জন্য। চলো এবার আমরা বাড়ি চলে যাবো, বাড়ির দিকে হাঁটা দেবো। এই দেখো এখানে 5 to 12 আছে, এরপরেই আছে গেট নাম্বার 8। হ্যাঁ ওখান দিয়ে আমরা ঢুকবো। এই দেখো এগুলো হচ্ছে 5 to 12 আছে, এখান থেকেই ঢুকতে হয়, মানে ইডেন গার্ডেনের একটু এগোলেই ওখান থেকে টিকিট দেয়। এই দেখো 5 to 12 আছে, একটু পরেই আসবে। এই দেখো গেট নাম্বার 5, এগুলো সব D1 এরই, এদিক ওদিকে। যে গেট নাম্বার 7, এই যে এইটা দিয়ে আমরা নেক্সট দিন আসবো, তখন ঢুকবো। চলো এখন আবার আমরা হাওড়া যাই, গিয়ে বাড়ি। আমরা দেখছো এই যে হচ্ছে গঙ্গা থেকে নেমে ওখানে গেট আছে, ওখানে আমরা বেরোবো, বেরিয়ে মাঠে ঢুকবো, সেটা দেখাবো তোমাদেরকে ডেফিনেটলি। ফুলের মার্কেট দেখো, হেভি সস্তা এখানে ফুল। এই যে আমরা হাওড়া চলে এসছে। আসল কথা হচ্ছে আমাদের বাসটা খারাপ হয়ে গেছিল, তো পুজোর কলা এগুলো হাফের বেশি রাস্তা চলেই এসেছিলাম, তাই হেঁটে হেঁটেই চলে বিক্রি করে। এই যে এবার আমরা ঢুকে যাব, যাওয়ার সময় তো ওই ওপর দিয়ে গেলাম। এই দেখো ফল, এখানেও সস্তা ফল। ঠিক আছে চলো, দেখো তোমাদের আকাশটা দেখাই কি সুন্দর, আর কি হাওয়া হাওড়া দিয়ে। আর আমরা না একটা জিনিস কিনে যখন দেখাই ফোন বের করে, ভুট্টা কিনলাম, যেগুলো যে লম্বা হয়, এই পুড়িয়ে খায়, কি আগুনে পুড়িয়ে যেটা খায়, ওই ভুট্টা 4টে 20 টাকা। 4টে 20 টাকা, তখন আমি দেখাবো পরে বাড়িতে গিয়ে ভুট্টা সাইজ। হাওড়া বড় বাজার, আর ওই দেখো দূরে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে। আমরা চলেই এসেছি প্রায়। একটা হেভি জিনিস দেখলাম, ঘোড়ার গাড়ি, অনেকদিন পর দেখলাম। আগে না আমি রাজাবাজারে যেতাম যখন চুড়ি টুড়ি কিনতে মায়ের সাথে শিয়ালদা থেকে, তখন দেখতে পেতাম ওখানে দাঁড়িয়ে থাকতো। মনে হয় কোথাও কিছু আছে, বিয়ে ঠিয়ে, এই বুকিং আছে, তাই যাচ্ছে না, হেভি লাগে। দেখো আমি আর হাওড়ায় ভিডিও করতে পারিনি, কারণ
ট্রেন সাথে সাথে একটা ট্রেন ছিল, তাই জন্য বেরিয়ে চলে এসেছে। আর স্টেশনেও ভিডিও করলাম, স্টেশনেও ভিড় ছিল। তো এই বেরিয়ে গেছে সেখান থেকে। আমাদের শ্রীরামপুরে যে মানে লাইনের নিচ থেকে যেতে হয় সেটাই এলাম। এবার টোটো ধরবো, ধরলেই বাড়ি। আজকের ঘোরাঘুরি এখানেই কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, চলো বাড়ি ঢোকা দেখেছি। দেখো এইগুলো তখন আমি ভিডিও করতে পারিনি, বললাম ভিড় ছিল সেই জন্য। তো এখন এই যে বাড়িতে এনে একটা মাকে দিয়েছি পোড়াতে, মা এখন পোড়াচ্ছে। আমার না ভুট্টা খেতে, এই ভুট্টা খেতে ভীষণ ভালো লাগে, শক্ত হলেও আমি খেয়ে নিই, ভীষণ ভালো লাগে। তো চলো এটা পুড়িয়ে খাবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।